জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ঠাকুরের কৃপায়। আমরা প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভগবদ্গীতা ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি। আজকে আমরা রাজবিদ্যা রাজগুহযোগের খুব গুরুত্বপূর্ণ যে অংশটি আলোচনা করব সেটি চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। শ্রীহরি ক্ষমা করবেন, চতুর্থ এবং পঞ্চম শ্লোক। আমরা আগের দিন তৃতীয়তম শ্লোক আস্বাদন করলাম। এই যে চতুর্থ এবং পঞ্চম শ্লোক, এই দুটি শ্লোকে কিন্তু ভগবান রাজবিদ্যা রাজগুহ্যযোগের গুহ্য যে তত্ত্বটি, ভগবানের যে স্বরূপ বর্ণনা করা হয়েছে, যেমন বিভূতি যোগে ভগবানের বিভূতি, ভগবানের কত প্রকার বিভূতি, অনন্ত বিভূতি, যা আমরা তো জানতেই পারি না, ভগবান নিজেও জানেন না তিনি তার কত বিরাট, তিনি কত বিভু, তিনি তার বিভূতি কতটা, তার শক্তি কতটা, তিনি কতটা অনন্ত, তিনি কতটা জায়গায় থাকেন, তার অবস্থান কত, তিনি নিজেই নিজের মধ্যে মত্ত হয়ে থাকেন। এই হচ্ছে ভগবানের সত্তা। যেই কারণে মহাপ্রভু নাম করতে করতে নিজের নামে নিজে বিভোর হতেন। কৃষ্ণ রাধার নাম শুনে তাতে বিভোর হতেন, রাধা কৃষ্ণ নামে হারিয়ে যেতেন। যদিও সমস্ত তত্ত্বই এক, তো এক ভগবানই সমস্ত রূপে খেলা করছেন, তবে এই অনন্ত সত্তার মধ্যে ভগবান যে সৃষ্টির যে প্রকাশ, তাতে ভগবানের যে গুহ্য তত্ত্ব, তা আমরা অবশ্যই আজকে দুটি শ্লোকে জানব। চলুন আমরা খুব সুন্দরভাবে আস্বাদন করি। প্রথমে আমরা শ্লোক দুটি আস্বাদন করি। ভগবান চতুর্থ এবং পঞ্চম শ্লোকে অর্জুনকে বলছেন যে ময়া তদমিদং সর্বং জগদ্য ব্যক্তা মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তে স্বাবস্থিতাঃ ন, তারপরে বলছেন ন চ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম বৃন্তা ভৃন্যা চ ভূতস্থো মাত্মা ভূত ভাবনা। ভগবান বলছেন আমি অব্যক্ত স্বরূপে সমস্ত সৃষ্টিময় ব্যাপ্ত, সমস্ত সৃষ্টিময় ব্যাপ্ত। আবার বলছেন যে তাই সমস্ত জীব আমি সবার মধ্যে সবে এবং সমস্ত জীব আমার মধ্যে। তারপরে আবার উল্টো কথা বলছেন, তা সত্ত্বেও আমি কিছুর মধ্যে অবস্থান করি না, আবার কেউ আমার মধ্যে অবস্থান করে না। এই রূপ সম্যক আমার শক্তিকে, অর্থাৎ আমার এই যে সামর্থ্য, তুমি দর্শন করে তুমি স্থির হও এবং সকল প্রাণীর ধারক উৎপাদক হয়ে আমি সমস্ত থেকে রহিত হয়ে থাকি। এই যে তত্ত্ব, ভগবান সমস্ত কর্মের কারণ হয়েও তিনি নির্লিপ্ত, এই স্থিতিটাকে বলা হয় ভগবৎ স্থিতি। আমরাও যখন এই প্রকার কাজ করেও না করছি, কর্মের মধ্যে অকর্ম, অকর্মের মধ্যে কর্ম, এবং দুইয়ের মধ্যে কোনোটি নেই, কর্ম এবং অকর্ম দুইয়ের বাইরে কর্মযোগ তৈরি হয় কি না, নিরন্তর ভগবান একমাত্র বস্তু, তিনি করছেন, তিনি কর্তা, তিনি কর্মী, তিনি কর্ম, আমার কোনো অস্তিত্ব নেই। এখানে অহম শুদ্ধ, যাকে বলা হয় ব্রহ্ম জ্ঞান হওয়া, অহম আর অহংকার, যখন অহম থাকে অহম শুদ্ধ হয়, অহম ব্রহ্মস্মি বেদে বললেন ছান্দ উপনিষদে। কিন্তু যখন অহংকার হচ্ছে, কর্তামিতি মন্যতে, অর্থাৎ অহংকার ও বিমূঢ়াত্মা, আবার বললেন অহংকার ও বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে, এই স্থিতিটায় ভগবান বলছেন তখন কর্তা হয়ে আমি এই কর্মের মধ্যে ফেঁসে যাই। তাহলে এই স্থিতি থেকেই আমাদেরকে উন্মুক্ত হতে হবে। যখন এই স্থিতি প্রাপ্তি হয়ে যাবে, তখন আমি যা করব তার কিছুর মধ্যে আমি থাকবো না, এবং সমস্ত কর্মগুলি কোনোটি একটিও অশাস্ত্রিক কর্ম হবে না, অটোমেটেড সিস্টেমে হবে, তখন ভগবত নির্দেশে হবে, ভগবত দ্বারা হবে, ভগবানের দ্বারা। তখন আমি লয় হয়ে যায়, তখন একমাত্র সেই পরমাত্মাই থাকে, সেই সত্তাই থাকে। আমরা যে ভুলে জীব হয়ে বিভিন্ন জনির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তাই এই জায়গা থেকে আমাদেরকে উঠতে হবে। ভগবানের কৃপা বলবো না, অর্জুন কৃপা করেছেন, তিনি মোহগ্রস্ত না হলে আমরা এই অমৃতময়ী কথা পেতাম না। নিশ্চয়ই আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি পরের দিন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।